আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সম্মানিত ব্রিয়স, আমরা এখন আছি খারাতিয়া মাদ্রাসার কাছে। খারাতিয়া মাদ্রাসার কাছে আছি, দেখেন কি পরিমাণ পানি স্রোত। বুড়িচংবাসী, রাজাপুরবাসী, আপনারা ঘুমায়েন না, সকলে সজাগ থাকেন। পানি দ্রুত গতিতে দেখেন খারাতিয়া মাদ্রাসা চলে আসছে। দেখেন এই যে গরু, ছাগল, মহিষ যা আছে সব। দয়া করে এখন কেউ ফোন দিবেন না, একটু পরে ফোন দেন, একটু পরে ফোন দেন। সবাইকে একটু সহযোগিতা করেন, লাইভটা শেয়ার দিয়ে একটু সহযোগিতা করে দেন। বুড়িচংবাসী, এদিকে রাজাপুর, খোদাইতলি, পুরা বুড়িচংবাসী, বামুনপাড়াবাসী সবাই যেন সজাগ থাকে আজকের রাতটা। এই যে দেখেন কি পরিমাণ ঢল, কি পরিমাণ স্রোত পানির, দেখেন কিভাবে আসতেছে, দ্রুত পানি আসতেছে। সবাইকে আশ্রয়স্থলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মেইন রুটে পানি চলে আসছে, বুড়িচং খারাদিয়ার যে মেইন রুট, এই মেইন রুটে পানি চলে আসছে। দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি রাতের বেলা, তারপরেও দেখেন কি পরিমাণ স্রোত। দূর প্রবাসে, দেশে বাহিরে যারা আছে সবাই যেন আল্লাহ তাআলা সবাই যেন হেফাজত করে। এই তুমি দেখে আসো, দেখে আসো, আস্তে আস্তে আসো। দেখেন কি পরিমাণ পানি আসতেছে। দেখেন আমি এখন পায়ের তলায় ছিল, এখন যে দেখেন কি পরিমাণ খারাতিয়া বইয়াবাড়িতে পানি স্রোত। দেখেন ওইদিকে, এদিকে সকল মানুষ চলে আসছে, নিরাপদে আসছে না। যাক আলহামদুলিল্লাহ, সবাই নিরাপদে আসছে, চলে আসছে। দেখেন আপনাদের হ্যাঁ সবাই আশ্রয় রুমে আছে সবাই। আমি সকল দেশবাসী যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করেন, আমাদের বুড়িচংবাসীর জন্য দোয়া করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই যে চাচা বলতেছে তাদের অবস্থা অনেক শোচনীয়। আপনাদের গরু, ছাগল, মহিষ সব নিয়ে আসছেন তো? আমাদের মাদ্রাসায় রাখছি, এখন আমাদের অবস্থা শোচনীয়। যাক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন সবাই যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই যে যারা বন্যার দুর্ভোগে পড়তেছে, দেখেন কি পরিমাণ। আমি আমার লাইভটা যারা দেখতেছেন বুড়িচংবাসী, বামুনপাড়াবাসী এবং রাজাপুর, আমি যে মসজিদে থাকি, আমার লাইভটা যারা দেখতেছেন সবাই শেয়ার করে দেন যে দ্রুত পরিমাণে আমাদের এই যে দেখেন চাষার ঘর, এটা ঘর, আর শেষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে অতি দ্রুত আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। যে ওদিকে যাওয়া যাচ্ছে না, আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না। যে দেখেন কি পরিমাণ মানুষ, সেনাবাহিনীও চলে আসছে উদ্ধার কাজের জন্য। দেখেন দেশের বাহিরে যারা আছেন, আপনাদের ফ্যামিলিদের জন্য আপনাদের দোয়া ছাড়া আর কিছু করে না। আপনার আর্তনাদ না করে আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের ফ্যামিলির জন্য, ছেলে সন্তান, বাবা মা সবার জন্য আপনারা দোয়া করেন। দেশবাসীর জন্য একটু দোয়া করেন। আর সবাইকে, যাদের মা বাবা বাড়িতে আছে সবাইকে বলেন আশ্রয়স্থলের মধ্যে চলে আসতে।